এই মায়ের রমজান মাস, এই রমাদান সমস্ত শয়তানের পায়ে শিকল দিয়ে বাঁধা হয়, শিকল দিয়ে বাঁধা হয়, আর সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। রমাদানে কোনো ব্যক্তি যদি একটা আমল করে, অন্য মাসে 70টা আমল করলে যে পরিমাণ নেকি হতো, রমাদান মাসে একটা নেকি যদি পরিমাণ একটা আমল করে, রব্বুল আলামিন তত পরিমাণ সব তার আমল নামায় দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর রমাদান মাসটা পবিত্র মাস, এই মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে। আরো জোরে, এই রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই রমাদান মাসে আছে লাইলাতুল কদর, এই রমাদান মাসে আছে রহমত, এই রমাদান মাসে আছে মাগফিরাত, এই রমাদান মাসে আছে মুসলমান জাহান্নাম থেকে মুক্তি। মুসলমান এক কথায় হল রহমত, মাগফিরাত, নাজাত। এই রমাদান মাসে আছে হাজার মাসের চাইতে একটা গুরুত্বপূর্ণ রাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কোন মাসে? এই রমাদান মাসে। এই রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল করেছে আমার আল্লাহ, ঠিক কিনা? কোন মাসে? কোন মাসে? রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল করেছে আমার আল্লাহ। এই কোরআনের প্রতি ভালোবাসা দেখাইবেন, কোরআন বেশি বেশি করে পড়বেন। এই হাফেজরা কোরআন পড়বেন ঠিক এইভাবে মুসলমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সুতরাং এই মাসের গুরুত্ব অনেক। এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। সুবহানাল্লাহ। খুশি হন নাই? কিসের দরজা? আরো জোরে বলেন, কিসের দরজা বন্ধ থাকে? জাহান্নামের। জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। এই মাসে মুসলমান একটা নফল বন্দেগী করবেন, আর ওই মাসে একটা নফল বন্দেগী করবেন, সুন্নাতের সমতুল্য হবে। এই মাসে একটা সুন্নাত আদায় করবেন, ওই মাসে একটা সুন্নাত আদায় করবেন, ফরজের সমতুল্য হবে। এই মাসে নামাজ জামাতে আদায় করবেন, 27 গুণ সব বেশি পাবেন। রমজান মাসে, মাহে রমাদান মাসে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে জামাতের সঙ্গে, এই 27কে 70 গুণ বাড়ায়া দেয়া হয়েছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। এই রমাদান মাসে রোজা রাখার জন্য এই শাবান মাস হলো প্রস্তুতিমূলক মাস। রাসূলুল্লাহ এই মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন, অন্যান্য মাসের চাইতে একমাত্র মায়ের রমাদান মাস ব্যতীত রাসূলুল্লাহ শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। কারণ এই মাসটা প্রস্তুতিমূলক মাস। আপনি প্রস্তুতি নেবেন, বড় কষ্ট হয়। ওই আসে আমাদের কাল বৈশাখ আসে, কয় পয়লা বৈশাখ, প্রস্তুতি নেই 1 বছর আগে। শাড়ি কেনে, ব্লাউজ কেনে, মুসলমান ঢং ঢং কেনে, মহিলারা ওই না রং বিরঙ্গের ঢং দিয়ে প্রস্তুতি নেন। এক একটা প্রস্তুতি আছে। জমি কিনবেন, প্রস্তুতি নেবেন, জায়গা কিনবেন, প্রস্তুতি নেবেন, বাড়ি করবেন, প্রস্তুতি নেবেন। তদ্রূপ মাহে রমাদান মাস যখন আসবে, রব্বুল আলামিন 2টা মাস রজব এবং শাবান মাসকে প্রস্তুতিমূলক মাস বানায় হিসাব করে দিয়েছে। বান্দা, ওই রমজান মাসের ফজিলাত এত গুরুত্বপূর্ণ। এই মাসটা এই জন্য রব্বুল আলামিন এই 2টা মাস আপনার আমার জন্য গুরুত্ব দিয়া মুসলমান শুনে নাও প্রস্তুতিমূলক মাস বানাইছে। জোরে বলেন মারহাবা। জোরে বলেন আছে কি না? এই জন্য রাসূলুল্লাহ বলেছে, মুসলমান শোনো, আমার নবী রমজান মাস ব্যতীত, ওই রমাদান মাস ব্যতীত অন্য মাসে যত পরিমাণ রোজা রাখতেন, তার চাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এবং আজকে থেকেই
যেহেতু আর দিন বেশি নাই, দিনে খাবার অভ্যাসটা বন্ধ করে দিবেন, ট্রেনিং করবেন একটু, কারণ যাতে ওই প্রথম দিন যাতে কষ্ট না হয়, দ্বিতীয় দিন যাতে কষ্ট না হয়, খোরাক কমায় দিবেন। সকালবেলা একটু খানা খাবেন, দুপুরবেলা না খেয়ে পারলে চেষ্টা করবেন, কারণ আপনার এই জন্য প্রস্তুতিমূলক মাস মুসলমান শুনে নেন। এই মাসের মধ্যে আপনারা 5 ওয়াক্ত নামাজ বেশি বেশি করে পড়বেন। নামাজের প্রতি নফল ফরজ তো আছেই, ফরজ ব্যতীত মুসলমান যত সুন্নাত নফল আছে বেশি বেশি করে আদায় করবেন। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রমাদান মাসে এ যুবক শুনে নাও, এই মাসের মধ্যে আমি আপনাদেরকে বলি যে এই মাসের মধ্যে যাকাত পরিদান করবেন। যাকাতের একটা বিষয় আছে, উত্তম মাস হলো যাকাতটা পরিশোধ করার জন্য মায়ের রমাদান মাস। এই রমাদান মাসে শতকরা 2.5 টাকা হারে আপনি আপনার যাকাতটা দিয়ে দিবেন। সেটা হলো নেশাব পরিমাণ মাল। নেশাব পরিমাণ হলো 52 তোলা। মুসলমান শুনে নাও, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা। এই পরিমাণ নেশাবের মালিক যিনি হয়ে যাবে, আপনি একজন ইমাম সাহেবের কাছে বসবেন। ইমাম সাহেব আপনার মহল্লায় যিনি ইমাম আছে তার কাছে যেয়ে বসবেন। একজন মৌলানার কাছে বসবেন, মৌলানা সাহেব আমার ইত্যাদি ইত্যাদি এত টাকা ব্যাংকে আছে, এত টাকা জমা আছে, এত টাকার সম্পত্তি আছে। ইমাম সাহেব বলেন কত টাকা যাকাত হয়েছে। ইমাম সাহেব বুঝ করে দিবে আপনার 10 লক্ষ টাকা, 5 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ যা হয়েছে নেশাব পরিমাণ। আপনি যখন আপনি মালের হিসাব করে আপনি যাকাত দিবেন, সমস্ত মাল আপনার কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আর যদি যাকাত পরিশোধ না করেন, এই মাল ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের সাপ হইয়া আপনাকে দংশন করবে, আপনাকে চারিদিকে ঘিরে ঘিরে খেয়ে ফেলবে। সুতরাং মুসলমান শুনে না, এই যাকাতটা পরিশোধ করার জন্য একজন আলেমের পরামর্শ নিবেন। আলেমের পরামর্শ নিয়ে আমার দেশে দেখা যায় যাকাত 10 লক্ষ টাকা হয়েছে, যাকাত দেয় 1 লাখ টাকা। যাকাত হয়েছে 2 কোটি টাকা, দেয় মাত্র 10,000 টাকা। 2 কেন শাড়ি ব্লাউজ দিয়া, একটা লুঙ্গি দিয়া মনে করে রায় দায় শেষ হয়ে গেছি। আমি আপনাদের অনুরোধ করবো, মুসলমান শুনে নেন, যাকাতটা পরিপূর্ণভাবে যদি মালের যদি পবিত্রতা করতে হয়, অবশ্যই অবশ্যই যাকাত পরিশোধ করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। শুধু যাকাত নাই রে মুসলমান, সাদকাতুল ফিতরা এটা আপনার অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। যদি বলেন আল্লাহু আকবার, এটার দিকে খুব গুরুত্ব দিতে হবে। হ্যাঁ মুসলমান, এই যে ফিতরা আমাদের দেশে, এটাও যখন আমাদের ওলামা মাশায়েখ যখন বাংলাদেশে একটা, আমাদের যেহেতু মুসলিম কান্ট্রি, বাংলাদেশের রাজধানী, এখানে ওলামা মাশায়েখ আছে যারা, ও মুসলমান শুনে নাও, এই কমিটি থেকে নির্ধারণ করে দিবে কত টাকা দিতে হবে। আপনার প্রতিটা সন্তান, প্রতিটা ছেলে, প্রতিটা মেয়ের জন্য অবশ্যই অবশ্যই ফিতরা আদায় করবেন। জোরে জোরে বলেন মারহাবা। শুধু তাই নাই, ও মুসলমান, যেদিন ঈদের ময়দানে সাবে সাদেকের আগে যদি কোনো সন্তান জন্ম নেয়, ভালো করে শুনে নেন, মেয়ে বা ছেলে হলো, ওই দিন ঈদের দিন তার আগে, সবে সাদেকের আগে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানেরও যাকাত মুসলমান ফিতরা আদায় করতে হবে। এটা আদায় না করে ঈদগার ময়দানে যাবেন না, কারণ আপনার সন্তানেরকে, আপনার ছেলে মেয়েদেরকে পবিত্রতা করার জন্য আপনার মুসলমান শুনে নেন, এবার আপনার সন্তানদের ফিতরা আদায় করতে হবে। জোরে জোরে বলেন মারহাবা। এটার দিকে খুব নজর দিবেন, এই পাশে কথা হবে না, এটার দিকে খুব খেয়াল রাখবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সবাই তো আমরা গরিব না, আবার সবাই তো ধনী না। মাহে রমাদান মাসে বেশি বেশি করে আগামীকাল বা তারপরের দিন বাজার করবেন। 1 মাসে যত চাউল লাগবে কিনে ফেলবেন, 1 মাসে যত ডাউল লাগবে কিনে ফেলবেন, 1 মাসে যত তেল লাগবে কিনে ফেলবেন। এইটা বলতেছি এই জন্যে, আপনি বলবেন আল্লাহ, এই মাহে রমাদান মাসে আমি বাজারে যাব না, আমি বাড়িতে বয়া বয়া, মসজিদে বয়া বয়া ইবাদত বন্দেগি করব। যে সময়টা বাজারে কাটাবো সেই সময়টা আমি মসজিদে বয়া জিকিরে কাটাবো, যে সময়টা আমি বাজারে কাটাবো ওই সময়টা আমি নফল নামাজের মধ্যে কাটাবো, যে সময়টা আমি বাজারে কাটাবো ওই সময়টা আমি কোরআনের জিকিরে নিয়ে কাটাবো, কোরআন নিয়ে কাটাবো ওই সময়টা। এই জন্য মুসলমান
সম্মানস্বরূপ প্রস্তুতিমূলক আমি আপনাদেরকে অনুরোধ করি, যারা ধনী আছেন, যারা মুসলমান, যাদের একটু সচলতা আছে, সবাই বাজার করবেন, বেশি বেশি করে বাজার করে রাখবেন, কারণ যেন রমজান মাসে বেশি বেশি বাজারে না যাওয়া লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই রমাদান মাসে ইতিকাফ আছে 10 দিন। এই ইতিকাফের মধ্যে মা বোনেরাও বসতে পারে, বাবারাও বসতে পারে, তবে যে মসজিদের মধ্যে যেখানে তারাবির নামাজ জামাতে পড়ানো হয়, ওখানে বাধ্যতামূলক একজনকে নির্ধারিত যে কোনো একজন বা 10 জন 20 জন যা হয় ওখানে ইতিকাফে বসা লাগবে। না বসলে সবার নামাজ, কারুর নামাজ পর সবার নামাজ কি হয়ে যাবে, মুসলমান হবে না। ও মুসলমান, আর যদি 100 জন নামাজ পড়েছে, একজন যদি ইতিকাফে বসে, সবাই দায় মুক্ত হয়ে যাবে। ফরজে কিফায়া, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওই যে ফরজে কিফায়া জানাজার নামাজ, যেমন মহল্লার একজন যদি যায় সবাই দায় মুক্ত হয়ে যায়, মহল্লার কেউ যদি না যায় সবাই দায়ী থেকে যায়। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ ইতিকাফে বসে আবার আমার দেশের অনেক মানুষ মরিচ পেঁয়াজ কোটে। আমি দেখেছি অনেক মসজিদে ইতিকাফে বসে মরিচ পেঁয়াজ খুঁটে আর গল্প করে, মরিচ পেঁয়াজ খুঁটে। আবার মুসলমান পেঁয়াজ চলে, রসুন ছেলে, আবার দেখা রান্না বাড়া করে। খবরদার, যদি ইতিকাফে বসা অবস্থায় যদি মহল্লার কেউ মারা যায়, এখানে জানাজার নামাজে গেলে তার ইতিকাফ ছুটে যাবে। সুতরাং ইতিকাফে বসা অবস্থায় কোন রকম দুনিয়াবি কোনো কাজ করা যাবে না। একমাত্র আবদ্ধ থাকবেন, মাওলার প্রেমে থাকবেন। কিছু পারেন না, বয়া বয়া জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা। এ ভাই, জিকির করেন, বেশি বেশি দুরূদ পড়বেন, বেশি বেশি তাকবীর পড়বেন মুসলমান, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, রব্বে কারীম যেন মাফ করে দেয়। রাসূলের সাহাবীরা বেশি বেশি ইস্তেগফার করতেন রমজান মাস আসলে, কারণ সব সময় তারা প্রস্তুতি থাকতেন মৃত্যুর জন্য। আপনি আমিও যেন প্রস্তুতি থাকি মৃত্যুর জন্য। আল্লাহ এ রব্বে কারীম, মাহে রমাদান মাস সামনে গো, এই রমজান মাসের আগে আমাদের মৃত্যু দিও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর রাসূল বলেছে, ও উম্মতের রে, ওরে পিতা মাতা তোমাদের এত বড় একটা নিয়ামত। ও যুবক শুনে নাও, ওই জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। এর যুবক, পৃথিবীর মধ্যে রে এমন মা বাবা যারা পাইলি, যারা হারায় ফেললি, রাসূল বলে মুসলমান ও উম্মতিরা শোনো, তোমরা কেউ কি কবুলাতের সব পাইতে চাওনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, তোমাদের বাড়িতে যাদের বাবা জিন্দা আছে, এ সাহাবীরা শোন, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, মির্জাপুরের বাবারা, কে কে মা বাবারা সালাম দেন? কে কে একটু হাত তুলে দেখান। আরেক মুসলমান আব্বা মারে সালাম দেন। এ যুবক, একবার সালাম দিবেন, শয়তান আপনাকে দিতে দিবেন না। প্রেমিকারে দেয়, বন্ধুরে দেয়, বান্ধবীরে দেয়, মাকে সালাম দিবেন বাড়ি যা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলো মারহাবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা যদি আমি একাধিকবার করি, নবী গো, এই কাজটা যদি আমি একাধিকবার করি, নবী বললেন, যতবার
যতবার মন চায় যতবার তোমাদের আব্বা মার সালাম দিবা, একটা করে আমল নামায় তোমাদের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। যতবার দিবা ততবার নেকি হবে। আজকে আমরা মারে সালাম দিই না, বাবারে সালাম দিই না। পিতামাতার 3 প্রকার 3 শ্রেণী মানুষের নামাজ রোজা কবুল হয় না। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, এর নামাজ বিফলে, এর হজ বিফলে, জাকাত বিফলে। 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, যারা দুনিয়ার মধ্যে এতিমকে ঠগায়, যারা এতিমের মাল ভক্ষণ করে। 3 নাম্বার হলো মুসলমান গীবাতখোর। এই 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এ যুবক শুনে নাও, শুনে নাও। আর বলতেছিলাম 3টা জিনিস পায় যে ব্যক্তি এই পৃথিবীর মধ্যে গোনা ছড়ায় নিতে পারলো না, এর মতো পোড়া কপাল আর পৃথিবীর মধ্যে কেউ নাই, সে ধ্বংস হয়ে যাক। নাম্বার 1, পিতামাতা নাফরমান, পিতামাতা বেঁচে থাকতে যে যুবক, যে সন্তান তার বাবা মার কাছ থেকে গোনা ছড়ায় নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাবে মুসলমান। 2 নাম্বার, মাহে রমাদান মাস পায়া এই রমাদানের রোজা রাখলো না, রোজার পবিত্রতা রক্ষা করলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে রে মুসলমান। 3 নাম্বার, রাসূলুল্লাহর নাম শুনিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শোনার পর যে ব্যক্তি দুরূদ শরীফ পড়লো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আজকে মুসলমান গভীর মনোযোগ। পিতামাতা যে কত বড় নিয়ামত আমাদের বুঝার দরকার যুবক রে। আজকে প্রতিনিয়ত দেখি, আজকে দেখলাম ও মুসলমান, দেখি বাবার হাতে সন্তান, সন্তানের হাতে বাবা নির্যাতিত, সন্তানের হাতে বাবা খুন, মা খুন। কারণ হলো একটাই, হলো তাদের জ্ঞান দিই নাই। আমাদের সমাজ আজকে জাতি নষ্ট হয়ে যায়। চারিদিকে তাকাইলেই দেখি বাবা মা নির্যাতিত সন্তানের হাতে। আজকে আমি বলবো, গ্রামের যিনি মাতবার আছেন, আরে গ্রামের যিনি মোড়ল আছেন, গ্রামের মেম্বার চেয়ারম্যান যারা আছেন, এগুলো কঠোরহস্ত দমন করা লাগবে। কারণ আপনার সন্তান, আপনার ছেলে আজকে আপনার মার সঙ্গে দুর্ব্যবহার করে, এটা হয়তো ওই বাবা সন্তানের সাথে পারে না। আমরা যদি 10 জন মিলে ওই সন্তানকে শাসন করি, আমার বিশ্বাস সমাজ জাতি সব বাঁচবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই। যারা মাকে ভালোবাসেন, বাবারে ভালোবাসেন, একটু মহব্বতে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে পাশে, আমার মায়ের দোয়া থাকলে পাশে, শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে,
লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে লাশটাই আমার এই জগতে মায়ের মতো আপন সেই মা বাবার না দেখাইয়া দিও না দাফন আমায় দিও না দাফন ফুলসিরা তের রাস্তা পারি ওই নাম লইয়া আসে গো ভাই দের বের হয় যা প্রাণ হৃদয় খোলে মধুর সরে গৌরে আল্লাহর গান আল্লাহ আল্লাহ এই রে হৃদয় খোলে মধুর সরে গৌরে মৌলার গান আল্লাহ আল্লাহ জোরে জোরে সবাই একটু আগায় বসেন সবাই আগায় চলে আসেন একটু আগায় চলে আসেন না বেড়া এই রে হৃদয় খোলে মধুর সরে গৌরে মৌলার গান আল্লাহ আল্লাহ এই রে মাটি রাও পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া আল্লাহ আল্লাহ একদিন পাখি যাবে গোসলিয়া অগসমার চান একদিন পাখি যাবে রে সলিয়া আল্লাহ আল্লাহ এই রে মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া আল্লাহ আল্লাহ अरे एक दिन पाखी जाओबे गौड़िया अगस उमर चौहान एक दिन पाखी जाओबे गौड़िया अल्लाह अल्लाह अगसेले में आशिया कदबे पागल हो अल्लाह अल्लाह ऐरसेले में आशिया कदबे पास बसिया अल्लाह अल्लाह और पलबे तारा चोखेर पानी कांदी इया कांदी जा एक दिन तोजा आओ बेर पाखी सोलिया अल्लाह अल्लाह ऐर समय किन्तु बेशी नाई निश्वास रो विश्वास नाई अल्लाह अल्लाह ऐर समय किन्तु बेशी नाई निश्वास रो विश्वास नाई जाओबे कोन दिन पाखी जे उड़िया आरे सोमार चौहान कोन दिन जन जाओ बहरे चलिया अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल बि कमालिही कशवत जा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही कलिमत तौहीद
দরসে লিখা আসে মোহাম্মদ বামেতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বলগল আলাবি কশবত তুজা বিজমালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওর মক্কাবাসীর কাফিরের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় মক্কাবাসীর কাফেরের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় রাত্র যখন গভীর হল আমার দয়াল নবী কি করিল এর রাত্র যখন গভীর হল আমার মায়ার নবী কি করিল হযরত আবু বকরকে শোয়াই দিলেন নিজেরই বিছনায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলেন হিজরত করিতে মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী রাত্র যখন নিশির হল কাফেরেরা কি করিল হযরত নবীজির বিছানায় এসে হযরত আলীকে যে পায় হযরত নবীজির বিছানায় এসে হযরত আলীকে যে পায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলগল উলা বিকামালিহি কশবত তুজা বিজমালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ মির্জাপুর নূরে মদিনা হুসাইনি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 11তম বাৎসরিক সুন্নি মহাসম্মিলন মির্জাপুর শাহীন ঈদগাহ ময়দান মাঠ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই ময়দানে আসার মতো বসার মতো সুযোগ দান করলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে যাদের কথা রব্বুল আলামিন ঘোষণা করেন আলা সাবধানী নারী চালা ইন্না উজাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাফুন শব্দের অর্থ হয় পলাযিত অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব সাবেক মেম্বার মির্জাপুর আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রফিক মিয়া সাহেব
जनाब मोहम्मद इकबाल हुसैन साहेब, जनाब मोहम्मद अब्दुल आली सरदार साहेब, जनाब मोहम्मद अब्दुल हक साहेब, जनाब मोहम्मद हबीबुर रहमान साहेब, जनाब एडवोकेट जनाब मोहम्मद আফতাবউদ্দিন সাহেব মির্জাপুর। আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন, আমন্ত্রিত অতিথি আছেন, আমন্ত্রিত ওলামা ইকরাম যারা আছেন, জনাব হযরত মাওলানা কারি হাফিজুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা নুরউদ্দিন নুরানি সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন সাহেব, জনাব হযরত মাওলানা মিরাজুল ইসলাম সাকিব সাহেব, অন্যান্য ওলামা ইকরাম। আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ কাউসার আহমেদ খান মুজাহিদি সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা শাহ রকনউদ্দিন আশরাফি সাহেব, পীর সাহেব পাক পাঞ্জাতন দরবার শরীফ অষ্টগ্রাম। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার স্নেহে ধন্য অত্যন্ত সুন্দর আলোচক একজন, যে গুটি গুটি পায়ে এত সুন্দর আলোচনা করেন, ছোট্ট মানুষ, আল বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা কারি নাইমুদ্দিন আজিজি সাহেব হবিগঞ্জি। আমার সফর সঙ্গী জনাব হযরত মাওলানা মুফতি জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সহ অন্যান্য ওলামা ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠা শেখান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই লাইটটা বন্ধ করে দেন একটু, লাইটে ক্ষতি করে, মানুষ দেখতে পারি না। লাইট আবার কই ভাই, লাইটটা বন্ধ করেন। বিশেষ করে আপনারা সবাই ভালো আছেন? রাত্র ঘুম এসে গেছে, এই ছেলেরা উঠে পড়ো, যারা শুয়ে পড়ছে উঠাই পড়ো, উঠাই দেন, উঠাই দেন, সবগুলো উঠাই দেন, উঠাই দেন। একটা ঘুমাবে না, একটা ঘুমাবে না, সারা রাত ধরে মোবাইল টেপে ঘুম আসে না, কথা বুঝেননি? রাত্রে যখন এই উঠাই দেন, সবগুলো উঠাই দেবেন। আমি তো ভাই চোখই দেখি না, আমার চোখ কানা হইব, বিপদ। আচ্ছা রাখেন। তো বিশেষ করে রব্বুল আলামিন বসার মতো সুযোগ দিছে, আপনারা খুশি না বেজার? আপনার একটু আগায় বসলে বেশি খুশি হতে হবে, একটু আগায় আসেন না, এটা মাহফিলে বসার মতো জায়গা না। তিনটা জায়গা খালি রাখা দূরত্ব নাই। নাম্বার ওয়ান যখন নামাজ দাঁড়াবেন, নামাজ দাঁড়াইলে দুজন পাশাপাশি দাঁড়াবেন। এই করোনা ভাইরাস আসার পর ভালোবাসা সব শেষ হয়ে গেছে। করোনা আসার পর মসজিদে দেখেন ওই 10 হাত তফাৎ একজন বইছে, বসার কারণে এখন আপনার ওই অধিকাংশ মাহফিলে গেলে দেখি ওই করোনা ভাইরাস যেরকম আইছিল ওই রকম এখন সব দূরে দূরে থাকে। নাম্বার ওয়ান যখন নামাজ দাঁড়াবেন একজন আরেকজনের সঙ্গে মিশে দাঁড়াবেন। নাম্বার টু যখন আপনারা যখন কোরআন হাদিসের মাহফিলে বসবেন তখন একজন আরেকজনের সাথে মিশে বসবেন, যাতে করে শয়তান বসতে না পারে, আশা করবে। যে শয়তান এই যে শোয়ার জায়গা পায় শুয়ে পড়ছে, দেখছেন না, সুযোগ দেওয়া যাবে না। আগে আসেন না ভাই, আপনার কথা বোঝেন না, আগে আসেন। আরে হবিগঞ্জের মানুষ তো খুব জ্ঞানী মানুষ, এত কথা বলা লাগে, আগে আসেন। আর নাম্বার 3 হলো স্বামী স্ত্রী। যখন স্বামী স্ত্রী ঘুমাবেন একটা বালিশ নেবেন, 2টা বালিশের প্রয়োজন নাই। কারণ স্বামী স্ত্রী যখন শুইবেন প্রয়োজন হলে একটা বালিশ, স্ত্রী চুলগুলো আপনার বালিশের উপরে ছাড়াইয়া দিবে, এরপরে আপনি মাথাটা রেখে ঘুমাবেন। দেখবেন ওই স্ত্রী আর ওই স্বামী দুজনের ভিতরে ভালোবাসা পয়দা হয়ে যাবে। রব্বে কারিম এত মহব্বত পয়দা করে দিবে, স্ত্রী স্বামীকে ছাড়া বাঁচতে পারবে না, স্বামী স্ত্রী ছাড়া বাঁচতে পারবে না। এই জন্য আমাদের দেশে কেমন, আপনাদের দেশে কেমন জানি না, আমাদের দেশে দেখা যায় স্বামী সই বারান্দায়, স্ত্রী সই ঘরে, ঠিক কি না? ভালোবাসা দৌড়াই ফেলায়। স্ত্রীরা যায় শয়তানে কয় তোর স্বামী তোরে ভাল লাগে না, বুড়া হয়ে গেছিস, এই জন্য তোরে আর ভাল লাগে না। স্ত্রীরা যায় কয়, স্বামীর যে কয় তোর বউ আর তোর ভালোবাসে না, আর এক সারার প্রেমে পড়ে গেছে। এই জন্যে আপনারা যখন স্বামী স্ত্রী দুজন ঘুমাবেন দয়া করে একই খাটে ঘুমাবেন, দুজন একটা বালিশে ঘুমানোর চেষ্টা করবেন, একটা বালিশ, এবং একসাথে একাকার হয়ে থাকবেন, দুজনের গায়ের সঙ্গে গাটা মিশে থাকবে, যাতে করে শয়তান আসওয়াসা না করতে পারে। আর স্বামীর নিঃশ্বাস স্ত্রীর গায়ে লাগবে, স্ত্রীর নিঃশ্বাস স্বামীর গায়ে লাগবে, দুজনের ভালোবাসা সৃষ্টি হবে, পয়দা হবে, মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ বলেন না? ওই সংসারের ভিতরে শান্তি ফিরে আসবে। এই জন্য আমাদের দেশের অবস্থা খুব খারাপ, ইসলামের বিধানই মানি না। ইসলামের বিধান না মানার কারণে আমাদের অবস্থা খুব খারাপ, জোরে বলেন ঠিক কিনা? বাজারে যত না যেতে পারলে ভালো, বাজার ঘাট বন্ধ করে ওই একটা মাস আবদ্ধ থাকবেন, বয়া বয়া আল্লাহর দরবারে কানবেন বেশি বেশি করে। আমাকে তো বাজারে না গেলে ভাল লাগে না। দেখা যায় অনেক মানুষ বিনা কারণে বাজারে যায়, বিকেল বেলা
আসরের নামাজ পড়ে ছেলে মেয়ে নিয়ে বসবেন, একটু বাড়িতে ইফতার করবেন, একটু বেশি বেশি মানুষজনের ইফতার করাবেন, বসবেন, বইয়া বয়া জিকির করাবেন, ছেলের কোরআন জিকির কর, মিলাদ শরীফ পড়, বয়া বয়া মিলাদ শরীফ পড়াবেন, বয়া বয়া জিকির করাবেন ছেলে মেয়েদেরকে নিয়ে। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আপনার ছোট ছোট বাচ্চাদেরকে কাছে নিয়ে বসবেন, যায় নামাজে বসায় ছেলেদেরকে নামাজ শিক্ষা দিবেন। আপনি পারেন না আপনার ছেলের থেকে সূরা কিরাত শেখেন, দোয়া দুরুদ শেখেন, আপনার ছেলের থেকে নিয়তগুলো শেখেন, দোয়া শেখেন, দুরুদ শরীফ শেখেন। কিন্তু আমরা এ না করি, ওই সময়টুকু কি করি, হোয়াইট টিভির সামনে যে হা করে বড়া পড়া কপাল পোড়া একদম রমজান মাসে টিভিতে দেখে বক্তৃতা দিচ্ছে, ওইটা শুনতেছে বয়া বয়া। এই মৌলবী এসব বন্ধ করে, আদরের সন্তান তাদেরকে নিয়ে বসো। তোমার বিবি তো রান্না কাজে ব্যস্ত, কত কষ্ট করে বিবিরা, আহা আমার মা বোনেরা যে কত কষ্ট করে। এই যে রোজার মাস, আমরা আমার বাবারা খবরদার বিবিদেরকে গালি দিবেন না, আপনার স্ত্রীদেরকে গালি দিবেন না, স্ত্রীদের পরে রাগ করবেন না। সারাদিন রোজা রাখে, রোজা রাখা পর এই সন্ধ্যার সময় কত কষ্ট করে বেচারারা দেখেন আপনার জন্য কত কষ্ট করে রান্না করে, কত কষ্ট করে গুছায়। এরপর অনেক বেটা আছে তাদের উপরে খুব খবরদারি খাটায়। বাবারে খবরদার তাদেরকে সহযোগিতা করবেন। আপনি যখন তার বাচ্চাদের, আপনার বাচ্চাদেরকে একটু দূরে রাখবেন, গুছায় রাখবেন, আপনার বিবির সহযোগিতা হবে। জোরে বলেন ঠিক কিনা? এদিকে খুব গুরুত্ব দিবেন আপনারা।